আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিনের স্বপ্ন ছিল এবং ইচ্ছে ছিল যে আমাদের সম্মানিত শখের খামারে আমরা আ কোয়েল পাখির বাচ্চা পালন করব বা কোয়েল পাখির একটা প্যারেন্টস তৈরি করব। তো কোয়েল পাখি আনার জন্য আসলে বা পালন করার জন্য একটা জায়গা প্রয়োজন হয়। তো ওই জায়গাটা এতদিন আমাদের এখানে খালি ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা একটা ছোটখাটো রুম ফাঁকা করছি যেখানে আমরা আমাদের কোয়েল পাখিগুলো এনে রাখতে পারবো। আর এই কোয়েল পাখিগুলো আনতে আমাদের যাইতে হবে আমাদের শহরের দিকে একটা শরীফ এগ্রো ফার্ম আমাদের ফরিদপুর সদরের ভিতরে আছে। তো আমি সকালবেলা ভাইয়ের বাসায় চলে গেলাম। মূলত এটা যেয়ে আনার কারণ হচ্ছে তার বাসাটা আমি ভিজিটিং করব বা তার কোয়েল পাখির খামারটা উনি কিভাবে পালন করতেছে বা কিভাবে মেইনটেন্যান্স করতেছে বা কিভাবে বাচ্চা ব্রুডিং করতেছে। যেহেতু আমরা নতুন, উনার কাছে অনেক বড় একটা ইনকিউবেটর আছে। এই যে ইনকিউবেটরটা দেখতেছেন, তো এইখানে উনি কিভাবে বাচ্চা ফুটাইতেছে এটা A to Z বিস্তারিত আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। এর জন্যই মূলত উনার খামারে গিয়ে কোয়েল পাখি দেখে শুনে আনার ইচ্ছা। এবং এই যে মেশিনটা দেখতেছেন এইটা হচ্ছে ওনারা অনেক বড় একটা হ্যাচারি করছে। এখানে মূলত হচ্ছে প্রতি সপ্তাহে ওনরা ৮ থেকে ১০,০০০ বাচ্চা হচ্ছে হ্যাচিং করতে পারে। মানে বুঝতে পারতেছেন ওনরা ওইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো বা বড় একটা হ্যাচারি। তো বাচ্চাগুলো আনার পর আমাদের ১ম কাজ হচ্ছে আমাদের ব্রুডিং তৈরি করা। এই রুমটাতে মূলত আমাদের ফার্মি মুরগি ছিল। যে ফার্মি মুরগিগুলো আমরা ডেলিভারি করে দিছি এক প্রবাসীর বাসার বাড়িতে। গত ভিডিওতে আপনারা দেখছিলেন। তো এই রুমটা ফাঁকা হইছে। এখানে মূলত আমরা আমাদের যে ফার্মি মুরগির বাচ্চাগুলো এগুলো ব্রুডিং করব। আমাদের ইচ্ছে ছিল বাচ্চাগুলো যখন আমরা শহর থেকে নিয়ে আসবো তখন হচ্ছে ওদের জন্য নিচে যে বিছাই দিতে হয় পেপার, ১ দিন ২ দিন ওই পেপারে রাখতে হয়। তো ওই পেপারটা আমাদের কিনে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওইখান থেকে আসতে একটু দেরি হওয়াতে বিকাল হয়ে গেছে, দোকান আমরা বন্ধ পাইছি। তো আপাতত বাসায় আমাদের কিছু পেপার এবং কিছু খাতা ছিল। ওইগুলো দিয়ে আমরা নিচের ব্রুডিং এর যে সিস্টেমটা ওইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি। তো ব্রুডিং কমপ্লিট করার পর আমাদের মূল কাজ থাকবে এই বাচ্চাগুলো ছেড়ে দেওয়া। কারণ বাচ্চাগুলো অনেক দূর থেকে আনছি। মোটরসাইকেল করে আনতে হয়েছে, বাসে করে আনতে হয়েছে। যদিও ফরিদপুর শহর থেকে অনেক ভিতরে আমাদের বাসা। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ব্রুইংটা রেডি হয়ে গেছে। এখন মূলত এখানে আমাদের লাইটিং দিতে হবে। কারণ এই রুমে কোনো লাইটিং এর সিস্টেম ছিল না। শুধু একটা সাদা যে লাইটিং দেখতেছেন। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি রানিং বা বড় কোয়েল পাখি না এনে ছোট কোয়েল পাখি কেন আনলাম? তো ছোট কোয়েল পাখি আনার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন যেহেতু ১০০ পিস আনছি মাত্র, তো এইগুলো আমি ব্রুডিং করে আগে পরে যেহেতু কখনো আমি ব্রুডিং করি নাই, বিশেষ করে কোয়েল পাখি ব্রুডিং করি নাই। মুরগি অন্যান্য পশু পাখি আমি ব্রুডিং করছি, ওইটার অভিজ্ঞতা আছে। কিন্তু কোয়েল পাখি আমি এই ১ম এইটা আমি ব্রুডিং করব এবং এই ভিডিওটা আপনাদের মাধ্যমে এই কারণেই শেয়ার করা যাতে আমার ব্রুডিং সিস্টেমে যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন। আপনি, আমি, আমরা সবাই মিলে একটা পরিবার। সুতরাং আমরা একজন আরেকজনের যদি পরামর্শ দিয়ে উপকার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লস বা কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে না। তো বা আমাদের ব্রুডিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর এবং অনেক ঝরঝরা এবং অনেক অ্যাক্টিভ আছে। তো বাচ্চাগুলো আমরা এখানে ছেড়ে দিছি কারণ অনেক দূর থেকে এগুলো জার্নি করে আছে। একটা বাচ্চা দেখলাম যে একটু সিক হয়ে গেছে। কারণ এখানে ওই মোটরসাইকেল আনার কারণে যে ঝাঁকি হইছে, ওই ঝাঁকির কারণে একটা বাচ্চা মারা গেছে। তো পেপার দিয়ে ব্রুডিং করার ক্ষেত্রে একটা জিনিস ফলো করলাম, বাচ্চাগুলো যখন এটার ভিতরে ছাড়ছি তখন দেখলাম যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে না। এই যে ভিডিওতে আপনারা দেখতেছেন দৌড় দিতে গেলে ওরা পড়ে যাচ্ছে বা অনেক পিছলা মানে পেপার দেওয়াতে জিনিসটা অনেক পিছলা হয়ে গেছে। তো পরবর্তীতে চিন্তা করলাম এখানে এটার জন্য ওদের সমস্যা হইতে পারে। তো পরবর্তীতে আমরা আসলে ছালা নিয়ে আসলাম। তো ছালা দিয়ে আমরা আগে পরে ফার্মি মুরগির বাচ্চা অনেক ব্রুডিং করছিলাম। কিং কোয়েলের বাচ্চাও আমরা একটা ব্রুডিং করছিলাম। তো সেই কারণে আমরা আবার হচ্ছে ছালাটা নিয়ে আসলাম। আর পেপারে আসলে ২ দিন ৩ দিনের রাখতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ২ দিন ৩ দিনের বেশি রাখলে এই বাচ্চাগুলো দেখা যায় যে প্যারালাইসিস হওয়ার বা পা বেঁকে যাওয়ার একটা সমস্যা হতে পারে। তো সেজন্য আমরা কোনো রিস্ক নিইনি। তো এবার হচ্ছে বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর আমাদের এখানে ওদের পানি দিতে হবে। তো ১ম দিন আমরা কোনো মেডিসিন দিব না। ১ম দিন আমরা আসলে এখানে চিনির পানি দিব। আর ওইটার ভিতরে হচ্ছে এই যে তেনাটা দিতেছি, এইটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু কোয়েল পাখিগুলো অনেক ছোট, তো এই বাচ্চাগুলো যাতে ওইটার ভিতরে পানি খেতে গিয়ে যদি পড়লে ওইখান থেকে আর উঠতে পারে না। তো এইভাবে আমার অনেক ফার্মি মুরগির বাচ্চা বা যারা বাচ্চা ব্রুডিং করেন সেক্ষেত্রে দেখা যায় অনেক ছোট বাচ্চা এটার ভিতরে পড়ে মারা যায়। তো যেই কারণে ওটার ভিতরে মার্বেল অথবা হচ্ছে এই যে তেনাগুলো আছে এগুলা ভিজাই দিতে হয়। দিলে কি হয়, ওটার ভিতরে বাচ্চাগুলো গেলেও ওইখানে কিন্তু বাচ্চাগুলো উইঠা চলে আসতে পারে, আর কোনো মারা যায় না। তো পেপার পরিবর্তন করে যখন ছালা দিয়েছে, এই যে এখন দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে দাঁড়াইয়া পানিগুলা খাইতে পারছে। আর তখন হচ্ছে এই যে পেপার দেওয়াতে অনেক স্লিপ খাইছে, ঠিকঠাক মতো পানি খাইতে পারতেছে।